আচ্ছা শোন, তাহলে পড়া শুরু করতেছি। আজকে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ নিয়ে পড়বো, যে রক্তের গ্রুপটা কিভাবে করা হয়েছে, আর আম, এই কাকে আমরা ব্লাড দিতে পারবো, বা কোন রক্ত একজনেরটা আরেকজন নেওয়ার ক্ষেত্রে কি কি ব্যাপার মাথায় রাখা লাগবে সেসব নিয়ে আমরা একটু দেখবো। তাহলে শুরু করতেছি। বল। রক্ত গ্রুপ বা ব্লাড গ্রুপ। আচ্ছা, ওকে, এখন শোন। তো আমাদের এই রক্ত গ্রুপ যে ভাগ করতেছি, এইটা দুইটা জিনিসের, মানে মেইনলি দুইটা জিনিসের উপরে ভাগ, এই উপস্থিতি অনুপস্থিতির উপরে ভাগ করা। তো সেই দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে এন্টিজেন। এন্টিজেন, এন্টিজেন জিনিসটা কি? এন্টিজেন হচ্ছে একটা প্রোটিন, যেটা থাকে হচ্ছে ওই লোহিত রক্তকণিকার ঝিল্লিতে। আমরা জানি যে আরবিসি একটা কোষ, আর প্রাণী কোষের মধ্যে কোষ প্রাচীর থাকে না, কোষ ঝিল্লি থাকে, যে প্লাজমা মেমব্রেন থাকে। তো এটা হচ্ছে আরবিসির প্লাজমা মেমব্রেনে বা কোষ ঝিল্লিতে, যেটাই লিখিস না কেন, প্লাজমা মেমব্রেনে অবস্থিত প্রোটিন। ওকে, এটা হচ্ছে আরবিসির প্লাজমা মেমব্রেনে অবস্থিত একটা প্রোটিন, এবং যেটা আহ, যখন বডির বাইরে যদি নিয়ে আসি একে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে বডির বাইরেও কাজ করতে পারে। তার মানে বডির বাইরেও বা দেহের বাইরেও সক্রিয়। দেহের বাইরেও সক্রিয়, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, হ্যাঁ। আচ্ছা, তো এই অ্যান্টিজেনটা হয় দুইটা টাইপের। একটা হচ্ছে অ্যান্টিজেন এ, আর একটা বি। আরো টাইপ আছে অবশ্য, কিন্তু আপাতত এই দুইটা টাইপ আমাদের জানলেই চলবে, অ্যান্টিজেন এ, অ্যান্টিজেন বি। আচ্ছা, এবার আরেকটা জিনিস হচ্ছে অ্যান্টিবডি। এটাও একটা প্রোটিন, যেটা থাকে হচ্ছে প্রোটিন। প্রোটিন কখনো পলিস্যাকারাইড, তো আমরা এখন এটাকে প্রোটিন হিসাবেই আপাতত জানি। সেটা হচ্ছে রক্তরসে বা প্লাজমা যেটাকে বলতাম আমরা, এটা হচ্ছে রক্তরসে অবস্থিত অবস্থিত প্রোটিন। এটা দেহের বাইরে কাজ করতে পারে না, তো দেহের বাইরে এটা নিষ্ক্রিয়। দেহের বাইরে, দেহের বাইরে বলতে যার দেহে আছে তার দেহের বাইরে আর কি। দেহের বাইরে নিষ্ক্রিয়, পরে আবার বোঝাবো। সরি, অবস্থিত। দেহের বাইরে নিষ্ক্রিয়। আচ্ছা, এই অ্যান্টি এই অ্যান্টিবডি হচ্ছে দুইটা টাইপের। একটা হচ্ছে স্মল এ, আর একটা হচ্ছে স্মল বি। তো আমরা এটাকে স্মল এ স্মল বি দিয়ে না লিখে, এটাকে মানে আমরা উপরের ক্লাসে বা এটা নর্মালি নর্মালি আই মিন আলফা বিটা দিয়ে দেখানো হয়। সো এটাকে আমরা আলফা আর বিটা দিয়ে দেখাবো। আলফা আলফা আর বিটা দিয়ে দেখাবো। এটার রিজনটা হচ্ছে আলফা আর বিটা। আচ্ছা,
আচ্ছা, মানুষ তো বোঝে যে আমি, মানুষ তো মানে সব স্টুডেন্টই এটা বুঝবে, এটা আসলে না বোঝার কিছু নাই। এত এগুলা নিয়ে এত পেইন নাই আমার। আচ্ছা শোন, তুই কি আবার আন্টিরেও দেখাস? আশ্চর্য ব্যাপার স্যাপার। ওকে, শোন এখন, এটি আর কিছু খাস না? অ্যান্টিবডি, অ্যান্টিবডি হচ্ছে এ আর বি। ওকে, এইটাকে আমরা আলফা আর বিটা দিয়ে দেখাই। ওকে, মানে আলফা আর বিটা দিয়ে দেখাবো, তাতে সুবিধা হবে আমাদের। এটাকে এ বি দিয়ে বলবো, এটাকে আলফা বিটা দিয়ে বলবো, তাইলে আর স্মল এ স্মল বি এই কথাটা আর ইউজ করা লাগবে না বারবার। আচ্ছা, তাইলে এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এরা হচ্ছে দুইটাই প্রোটিন, এবং একটা হচ্ছে দেহের বাইরে নিয়ে আসলে, আই মিন এক বডি থেকে বাইরে আসলেও সে সক্রিয় থাকে, আর একটা ওই বডির বাইরে চলে আসলে তখন আর কাজ করতে পারে না। আচ্ছা, তো এখন আসি এই অ্যান্টিবডি আর অ্যান্টিজেন, এরা দুইটা আবার একটা আরেকটার সাথে যদি আচ্ছা ওটা পরে আসি, তার আগে আরেক, এখন কথা হচ্ছে এই অ্যান্টিজেনের, অ্যান্টিবডির উপস্থিতি, অ্যান্টিজেন আর অ্যান্টিবডির উপস্থিতির উপর ভিত্তি করে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার, নামটা লিখে দিচ্ছি, সে 1901 সালে আমাদের মানুষের রক্তকে চারটা গ্রুপে, মেইনলি চারটা গ্রুপে ভাগ করছে। তো ওটা আমি লিখতেছি। ওকে, তাইলে হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার। খাদি কি আসছে? আচ্ছা, 1901 সালে, 1901 সালে কার্ল ল্যান্ডস্টেইনার রক্তের গ্রুপটাকে, চুপ চুপ চুপ। আচ্ছা, আয় চুপ চুপ চুপ। ওকে, এখন ল্যান্ডস্টেইনার যেটা করছে, যে রক্তে, যে যে রক্তের মধ্যে অ্যান্টিজেন এ আছে, সেই রক্তের নামটা দিছে, সেই রক্তের গ্রুপের নামটা দিছে ওই এ ব্লাড গ্রুপ। ওকে, এরকম যেটার মধ্যে অ্যান্টিজেন বি আছে সেটাকে ব্লাড গ্রুপ বি হিসেবে ট্রিট করছে, আর যেটার মধ্যে এ আর বি দুইটাই আছে, এ অ্যান্টিজেনটাও আছে, বি না, দিলে কিছুই হইতো না। এ আর বি আছে দুইটাই, সেটাকে এবি বলা হচ্ছে। যদি এ বি দুইটা অ্যান্টিজেনই থাকে একসাথে ওই ব্লাডের মধ্যে, তাহলে সেই রক্তের গ্রুপটাকে আমরা বলবো এবি। আচ্ছা, আর যদি কোনোটাই না থাকে তাহলে সেটাকে আমরা ও দিয়ে দেখাচ্ছি। মানে ওই ল্যান্ডস্টেইনার এভাবে চারটা ভাগে রক্তটাকে ভাগ করছে, রক্ত। আচ্ছা, এখন যাক। আচ্ছা, অ্যান্টিজেন না থাকলে কি হবে ব্যাপারটা এরকম কিছু না, আহ, কোনো প্রবলেম না। এই যে এটা কোনো তো প্রবলেম হচ্ছে না। ওকে, এবার আসি, তাইলে অ্যান্টিজেন, যার মধ্যে অ্যান্টিজেন এ আছে তার মধ্যে অ্যান্টিবডি থাকে অপোজিটটা। তো তার রিজনটা আমি একটু বলে আসি, সেটা হচ্ছে, এখানে একটু আগে লিখে দেই, মানে অ্যান্টিজেন আর অ্যান্টিবডি, ওই যে লিখছিলাম একটা এ আর একটা হচ্ছে আলফা,
আরেকটা হচ্ছে ওই বি অ্যান্টিজেন, আরেকটা হচ্ছে অ্যান্টিবডি হচ্ছে বিটা। এই এ অ্যান্টিজেন এ যদি আলফার সাথে রিয়াকশন করে, দুইটা প্রোটিন রিয়াকশন হইলে তারা দুইটা প্রোটিন একসাথে হয়ে জমাট বেঁধে যাবে। প্রোটিন কিন্তু জমাট বেঁধে যাইতে পারে, যেমন আমরা ডিমকে সিদ্ধ করলে ডিমের মধ্যে যে প্রোটিনটা থাকে সেটা জমাট বেঁধে যায়, ডিম সিদ্ধ ডিম আর কি, নর্মাল লিকুইড অবস্থায় থাকে সেটা জমাট। এরকম একইভাবে বি অ্যান্টিজেন সেটা বিটার সাথে যদি রিয়াকশন করে তাহলে সেটাও জমাট বাঁধে। তার মানে যার বডিতে অ্যান্টিজেন এ আছে তার বডিতে আলফা থাকতে পারবে না, যার বডিতে অ্যান্টিজেন এ আছে তার বডিতে আলফা থাকতে পারবে না, কারণ থাকলে দুইটা বিক্রিয়া করে জমাট বেঁধে যাইতো। তাহলে তার বডিতে থাকতে হবে অপোজিটটা, তার বডিতে অ্যান্টিবডি থাকবে বিটা। একইভাবে যার বডিতে অ্যান্টিজেন বি আছে তার বডিতে বিটা থাকতে পারবে না, থাকলে বিক্রিয়া করে জমাট বেঁধে যাইতো, তো সেখানে থাকবে হচ্ছে আলফা। আর যারটার মধ্যে এ বি দুইটাই আছে তার মধ্যে এটাও থাকতে পারবে না এটাও থাকতে পারবে না, কারণ থাকলেই বিক্রিয়াটা হইতো, সো কোনোটাই থাকবে না। আর যার মধ্যে কোনোটাই নাই এ বি, তার মধ্যে আলফা বিটা থাকলে কোনো প্রবলেম নাই, সো দুইটাই থাকবে আলফা বিটা। এইটুক নিয়ে কারো কোনো, আচ্ছা আবার বলতেছি, মানে অ্যান্টিজেন আর ওগুলা পরে আসতেছি। নর্মালি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি এরা হচ্ছে রিয়াকশন করে, কিন্তু কোনটার সাথে কোনটা রিয়াকশন করে, এর সাথে আলফা রিয়াকশন করে, রিয়াকশন করলে সেটা ওই দুইটা প্রোটিন মিলে নতুন যে যৌগটা হয় সেটা পিণ্ড আকারে হয়, মানে জমাট বেঁধে যায়। ওরকম বি এর সাথে যদি বিটা বিক্রিয়া করে তখন সেটা জমাট বেঁধে যায়। তাহলে তোর বডির মধ্যে যখন অ্যান্টিজেন এ আছে তোর বডির মধ্যে আলফা থাকা যাবে না, আলফা থাকলে তোর বডির রক্ত রস তারপর লোহিত রক্তকণিকা এই দুইটা একসাথে হয়ে জমাট বেঁধে যাইতো। কথা বোঝা গেল স্বর্গ? কারণ এ আলফার সাথে বিক্রিয়া করে, তো এজন্যই যে যার বডিতে এ আছে তার বডিতে বিটা থাকবে যাতে রিয়াকশন না হয়, ওরকম যার বডিতে বি আছে আলফা থাকবে। আর যার এ বি দুইটাই আছে তার আলফা বিটা কোনোটাই থাকা যাবে না, কারণ থাকলেই রিয়াকশন হবে। আর যার বডিতে এ বি কোনোটাই নাই তার আলফা বিটা দুইটাই থাকলে কোনো প্রবলেম নাই, সো দুইটাই থাকবে। ওইটা তো ওই যে আগের দিন দেখলাম না, তখন তো এটা না, তখন তো আমরা আগের দিন দেখলাম যে রক্ত জমাট বাঁধে ব্যথা পাইলে যেটা, সেটা হচ্ছে ওই যে, ওটা তো আরেক জিনিস, ওটা আরেক জিনিস। আই মিন রক্ত আটকে যাওয়া বলতে যদি মানে ক্ষত সৃষ্টি হয়ে রক্ত আটকে যাওয়া সেটা হচ্ছে অনুচক্রিকার প্রসেস। আর ওগুলা ওগুলা ধমনীর প্রাচীর সংকুচিত হয়ে যায়, চর্বি জমে, এইটা ডিফারেন্ট কেস। ওকে, আচ্ছা তো হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, মানে নর্মালি প্রোটিন, একটা প্রোটিন আরেকটা প্রোটিনের সাথে বিক্রিয়া করতে পারে, এটাও প্রোটিন এটাও প্রোটিন, কিন্তু নর্মালি হ্যাঁ তখনই প্রোটিন, কিন্তু তারা বিক্রিয়া একটা আরেকটার সাথে বিক্রিয়া করার মতো উপযুক্ত তাদের গ্রুপ নাই, এরা একটা আরেকটার সাথে বিক্রিয়া করে না। ওকে, মানে ওই যে প্রোটিন অণু মানে ওই যে অ্যামাইনো অ্যাসিড থাকতো, অ্যামিন গ্রুপ থাকতো, সি ডাবল এইচ থাকতো, তো ওই এর সাথে বিটার রিয়াকশন হচ্ছে না, কারণ রিয়াকশন হওয়ার জন্য কিছু শর্ত থাকে, চাইলেই একটা জিনিসের সাথে আরেকটা জিনিস বিক্রিয়া করে না, এটা তো তোরা জানিস। তো ওরকম ব্যাপারটা যে এর সাথে বিটা বিক্রিয়া করে না। ওকে, আচ্ছা এবার আসি, এই যে এই চারটা গ্রুপে রক্তকে ভাগ করা হইলো, এখন প্লাস মাইনাসের ব্যাপারটা এখন আমি আসি নাই। তো এখন আমরা এই সেন্সে যদি চিন্তা করি, এখন আমি কাকে কার রক্ত দিতে পারবো সেটা যদি দেখি, ফার্স্টে আমরা ধর চাচ্ছি হচ্ছে রক্ত দেওয়ার ব্যাপারটায় আসতেছি, যে কাকে এই এ কাকে কাকে রক্ত দিতে পারবে আমরা সেটা দেখতে চাই। ওকে, তো ধর কারো বডিতে যখন আমি এ রক্ত পাঠাচ্ছি, কারো বডিতে যখন আমি এ রক্তটা পাঠাচ্ছি, তার মানে আমি ওর বডিতে কি কি পাঠাই দিচ্ছি, ওর বডিতে আমি এ পাঠাচ্ছি আর বিটা পাঠাচ্ছি, তার মানে ওই বডিতে
এ পাঠাচ্ছি আর বিটা পাঠাচ্ছি। ওকে, তার মানে এখন এটাকে আমি দাতা হিসাবে বলতেছি, আর এই সাইডে হচ্ছে গ্রহীতা আছে। এখন গ্রহীতাটা কে? যদি গ্রহীতা এ হয়, যদি গ্রহীতা এ হয় কোনো প্রবলেম নাই, কারণ সেম জিনিস, অর বডিতেও এ আছে বিটা আছে, রিয়াকশন হওয়ার কোনো কিছু নাই, নিতে পারলো। যদি গ্রহীতাটা বি হয় তখন কি প্রবলেম হবে? বি এর সাথে কোনটা রিয়াকশন করে? বি এর সাথে, বি এর সাথে বিটা রিয়াকশন করে। কিন্তু আমি কিন্তু একবার বলে আসছি আগে যে এই বিটা অ্যান্টিবডি বডির বাইরে গিয়ে কাজ করতে পারে না, নিষ্ক্রিয়। তার মানে আমি যখন একজনের বডি থেকে রক্ত বাইরে নিয়ে আসছি তখন এই বিটা কিন্তু নিষ্ক্রিয়, এই বডি আর এটা আর কাজ করতে পারতেছে না। তাইলে ও যখন এই বিটার কাছে গেল, বিটার মধ্যে কি কি আছে? বিটার মধ্যে আছে হচ্ছে বি আর আলফা, বি আর আলফা আছে। আচ্ছা, বিটার মধ্যে আছে হচ্ছে বি আর আলফা। তাহলে অ্যাকচুয়ালি জমাটটা বাড়তিছে কে? আমি যে এ অ্যাকচুয়ালি জমাট বাঁধতেছে, এই এ গিয়ে আলফার সাথে, কারণ ওই আলফা ওই বডির মধ্যে আছে, সক্রিয় অবস্থায় আছে। তার মানে এ গিয়ে এই আলফার সাথে জমাট বেঁধে যাচ্ছে। তার মানে যে রক্তটা আমি পুশ করলাম সেই রক্ত কিন্তু জমাট বেঁধে যাচ্ছে, যারটা আগের থেকে আছে সেইটা না। তার মানে ব্যাপারটা এরকম, এই এর রক্ত যখন বি এর বডিতে যাবে, বি এর বডিতে এর রক্তের একটা ফোঁটা প্রবেশ করা মাত্র ওই ফোঁটাটাই এরকম জমাট বেঁধে যাবে। আরেক ফোঁটা প্রবেশ করে, মানে যত ব্লাড গ্রুপ আসতে থাকবে প্রত্যেকটা ড্রপ এরকম শক্ত হয়ে যেতে থাকবে। তার মানে রক্ত জমাট বেঁধে যাচ্ছে অ্যাকচুয়ালি, যেটা প্রবেশ করাই দিচ্ছি সেইটা, কারণ তার মধ্যে এ ছিল, আর বিটার মধ্যে বি এর মধ্যে যে আলফাটা ছিল যেটা এখন সক্রিয় অবস্থায় আছে। তার মানে এই আলফা, এই এ আর এই আলফা মিলে জমাট বেঁধে যাবে। কথা কি বোঝা গেল? অবশ্যই যেটাকে প্রবেশ করাই দিচ্ছি সে জমাট বেঁধে যাচ্ছে, কিন্তু মানে এর রক্তটা জমাট বেঁধে যাচ্ছে। তার মানে আমি এটাকে এভাবে লিখতে পারি যে সবসময় দাতার রক্তই জমাট বাঁধতেছে, অ্যাকচুয়ালি সরি, দাতার রক্ত গ্রহীতার শরীরে প্রবেশ করে জমাট বাঁধে, এটা লিখি। গ্রহীতার, সরি, গ্রহীতার দেহে প্রবেশ করে জমাট বাঁধে, ব্যাপারটা এরকম। তাইলে এ এ কে রক্ত দিতে পারতেছে কিন্তু বি কে রক্ত দিতে পারতেছে না। ওকে, তার মানে এই, হ্যাঁ বল। হ্যাঁ, হ্যাঁ ওটা নিষ্ক্রিয়, এটা নিষ্ক্রিয়। সো ও যায় কিছুই করতে পারবে না, ও যায় কিছুই করতে পারবে না। কিন্তু ঝামেলাটা হবে বি এর বডিতে যে আলফাটা আছে সে আবার সক্রিয়, আর অ্যান্টিজেন কিন্তু বডির বাইরেও সক্রিয়, অ্যান্টিজেন বডির বাইরেও সক্রিয়। তার মানে এ আবার এর সাথে বিক্রিয়া করে জমাট বেঁধে যাবে। আচ্ছা, তার মানে আমরা কি কোনটা কোনটা পারলাম? মানে এই প্রসেসটা হবে না, এ আমি বি কে দিতে পারবো না, সেটা বুঝাইলাম ক্রস দিয়ে, বুঝছিস? ক্রস দিয়ে বুঝাচ্ছি এ বি কে রক্তটা দিতে পারবে না। এখন দেখতো এ বি কে দিতে পারে কিনা, এ বি কে দিতে পারে কিনা। হ্যাঁ, মুছি নাই। ধর এটা যদি এ বি হয় তখন তার মধ্যে কি কি আছে? তার মধ্যে এ আছে, বি আছে, এ বি কে পারবে। কেন? কেন পারবে? কেন পারবে? কারণ হচ্ছে, হ্যাঁ মানে এ জমাট বাঁধতো অ্যাকচুয়ালি, এ জমাট বাঁধতো এ, আর তাকে, সরি আমি এটা কি লিখছি, জমাট বাঁধতো হচ্ছে এ, অ্যান্টিবডি নেই, জমাট বাঁধতো হচ্ছে এ। কিন্তু এ কে জমাট বাঁধানোর জন্য যে আলফা দরকার সেই আলফাটা এ বির মধ্যে নাই। তার মানে এই প্রসেসটা চলবে। তার মানে রক্তের গ্রুপ যার এ, সে একজন এ কে রক্ত দিতে পারতেছে, আরেকজন রক্তের গ্রুপ যার এ তাকে দিতে পারতেছে রক্ত। একই সাথে
এ বি কে রক্ত দিতে পারতেছে। ওকে দিতে পারবে কি? ওকে দিতে পারবে না। কেন পারবে না? তো আবার সেই একই কথা, ও এর মধ্যে যদিও অ্যান্টিজেন নাই, আলফা বিটা আছে এবং দুইটাই সক্রিয় অবস্থায় আছে। যখন এই এ আসবে, এ এর সাথে এ রিয়াকশন করে জমাট বেঁধে যাবে, এ এর সাথে আলফা রিয়াকশন করে জমাট বেঁধে যাবে। তার মানে এইটাও পারবে না। তার মানে এ শুধু দিতে পারতেছে এ আর এ বি কে। ওকে, এ শুধুমাত্র এ আর এ বি কে দিতে পারতেছে। একইভাবে বি, বি কাকে কাকে দিতে পারবে? একইভাবে বি এ কে দিতে পারবে না, কারণ বি এর মধ্যে যে অ্যান্টিজেন আছে সেটা গিয়ে এর মধ্যকার বিটার সাথে বিক্রিয়া করে ফেলবে। ওকে, এর মধ্যকার বিটার সাথে গিয়ে বিক্রিয়া করে ফেলবে। তার মানে বি এ কে দিতে পারবে না, বি বি কে দিতে পারবে, কোনো প্রবলেম নাই। বি এ বি কেও দিতে পারবে, কারণ এই বি এখানে কোনো অ্যান্টিবডি নাই, সো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন হবে না। সবসময় আমরা এই অ্যান্টিজেন নিয়েই খেয়াল করতেছি। ওকে, দেওয়ার সময় অ্যান্টিজেন নিয়ে আমাদের খেয়ালটা করা লাগতেছে। ওকে, এবার আসি এ বি। হ্যাঁ হ্যাঁ, এ বি সবারটাই নিতে পারবে। তাহলে এই বি এ বি কে দিতে পারবে, কারণ হচ্ছে এই এর মধ্যে অ্যান্টিবডি নাই। কিন্তু বি আবার ও কে দিতে পারবে না, কারণ এই অ্যান্টিজেনটা বিটার সাথে বিক্রিয়া করে ফেলবে। আচ্ছা, তাইলে আমাদের বি দিতে পারতেছে বি আর এ বি কে। একইভাবে এ বি কাকে কাকে দিতে পারে এটা একটু দেখি। এ বি যদি এ কে দিতে যায়, কি প্রবলেম? তার যে অ্যান্টিজেন আছে, অ্যান্টিজেন নিয়ে সবসময় চিন্তা। তার যে অ্যান্টিজেন আছে বি, এইটা এটার সাথে বিক্রিয়া করে ফেলবে, জমাট বেঁধে যাবে। তার মানে এ কে দিতে পারবে না। এ বি যদি বি কে দিতে যায়, তাইলে আবার আরেক ঝামেলা, এই এ আলফার সাথে বিক্রিয়া করে ফেলবে, জমাট বেঁধে যাবে। আর যদি ও কে দিতে যায়, তখন কি অবস্থা দাঁড়াচ্ছে? কোনোভাবেই পসিবল না, এই এ বি গিয়ে আলফা বিটা দুইটাই বিক্রিয়া করবে। তো এ বি শুধু এ বি কেই দিতে পারবে। এ বি শুধু তার যে রক্তের গ্রুপ এ বি কেই দিতে পারবে। তার মানে এই সেন্সে আমরা যেটা বলতে পারি যে এ বি শুধুমাত্র নিতে পারতেছে সবার কাছ থেকে, কিন্তু দিতে পারতেছে শুধুমাত্র এ বি কেই। এই জন্য আমরা এ বি কে বলি, এ বি রক্তের গ্রুপটাকে বলি সার্বজনীন গ্রহিতা। এ বি রক্তের গ্রুপটাকে বলি সার্বজনীন গ্রহিতা। এ বি এটা হচ্ছে সার্বজনীন। সে সবারটা নিতে পারে, দেওয়ার সময় খালি নিজের গ্রুপটাকেই দিতে পারে। ওকে, এইবার আমরা ইয়া এক উল্টা সেন্সে যদি চিন্তা করি, নিতে পারতেছে কার কারটা, তো এ বি, আচ্ছা সরি, ওই তাইলে এ বি গেল। এবার ও এর কথায় চিন্তা করি, ও কি করতে পারে? ও কি এ কে দিতে পারবে কিনা দেখি যে, কারণ কেন পারবে? ওর যে আলফা বিটা আছে, এই আলফা বিটা বডির বাইরে গিয়ে নিষ্ক্রিয়। এই আলফা বিটা বডির বাইরে গিয়ে নিষ্ক্রিয়, সো এই আলফা বিটা বাইরে গিয়ে কাজই করতে পারবে না। সো এইখানে যদি আসেও কোনো প্রবলেম নাই, কারণ ওর মধ্যে কোনো, ও সবাইকেই দিতে পারবে। যেহেতু ওর বডির মধ্যে কোনো অ্যান্টিজেন নাই আর যে আলফা বিটা আছে সেটা নিষ্ক্রিয়, সো ও কাউকে রক্ত দিলে সেই রক্ত জমাট বাঁধার কোনো চান্স নাই। তাইলে ও সবাইকে রক্ত দিতে পারবে, সো ও হচ্ছে সার্বজনীন দাতা। এইবার তাইলে ব্যাপারটা যেটা দাঁড়াইলো, প্রত্যেকটা গ্রুপ তার নিজের রক্তের গ্রুপকে তো দিতে পারবে, এটা মাস্ট। সাথে এক্সট্রা আরো কিছু গ্রুপকে কেউ দিতে পারতেছে, কেউ দিতে পারতেছে না, এরকম ওয়েতে যদি আমরা জিনিসটাকে লিখে দেখাই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, এ গ্রুপকে রক্ত দিতে পারে, এ বি গ্রুপকে রক্ত দিতে পারে, হ্যাঁ। বি গ্রুপকে রক্ত দিতে পারে, এ বি গ্রুপকে রক্ত দিতে পারে। এ বি শুধুমাত্র এ বি কেই রক্ত দিতে পারতেছে।
আর ও এ বি এ বি ও সবগুলা গ্রুপকেই রক্ত দিতে পারতেছে। আর উল্টাভাবে যদি নেওয়ার ক্ষেত্রে বলি, এটা হচ্ছে দানের ক্ষেত্রে, রক্তদান। ওকে, আর যদি গ্রহণ করার ক্ষেত্রে বলি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। আচ্ছা, গ্রহণ করার ক্ষেত্রে তো মানে অনেকটা, আচ্ছা লিখে দিই, আমারটা বি পজিটিভ। আচ্ছা, তোর বিপদে রক্ত দিতে গেলে আবার আশেপাশে ওই ইয়া রাখবি না তো? হ্যাঁ সেটাই, আমিও এই ভয় পাচ্ছি। আচ্ছা, ওকে, ওটা আসলে কমন হিসেবে ওটা বলা হয়, কমন হওয়ার কারণে ওটা বলে। আচ্ছা, গ্রহণ করার ক্ষেত্রে, এবার গ্রহণ করার ক্ষেত্রে যদি চিন্তা করি, এই এ এ কাটটা কাটটা গ্রহণ করতে পারবে, সেটা হচ্ছে ও, কারণ ও হচ্ছে সার্বজনীন দাতা ছিল, আর নিজের ব্লাড গ্রুপেরটা তো নিতেই পারতেছে। একইভাবে বি, ও হচ্ছে সার্বজনীন দাতা আর নিজের ব্লাড গ্রুপ। এ বি, এই ক্ষেত্রে ও এ বি এ বি সবগুলা নিতে পারবে, কারণ সে ছিল সার্বজনীন গ্রহীতা। আর লাস্ট হচ্ছে ও, এ শুধুমাত্র তার নিজের গ্রুপটা থেকেই রক্ত নিতে পারবে। ওকে, তাইলে এইবার আসি, আরেকটা অ্যান্টিজেন আছে আমাদের বডিতে, সেটা আচ্ছা আচ্ছা, মুছতেছি না। আমি মনে মুছলাম। ওকে, তো আরেকটা অ্যান্টিজেন, সেটা হচ্ছে আর এইচ ফ্যাক্টর। আচ্ছা, এটাও একটা অ্যান্টিজেন বুঝছিস, আর এইচ ফ্যাক্টর। তো এইটা, এটার রেসাস ফ্যাক্টরও বলে। রেসাস ফ্যাক্টর নামটা আসছে বানরের একটা প্রজাতির নাম থেকে, একটা বানরের প্রজাতি রেসাস বানর, সেই বানরের রক্তে প্রথমে এই আরএইচ ফ্যাক্টরটার উপস্থিতি বা এই অ্যান্টিজেনটার উপস্থিতি পাওয়া গেছিল। তো সেইটার উপর থেকে, সেইটার উপরে বেস করেই এইটার নাম আরএইচ ফ্যাক্টর হয়েছে। তো এই আরএইচ ফ্যাক্টরটা আমাদের ব্লাডেও থাকতে পারে। যার ব্লাডের মধ্যে আরএইচ ফ্যাক্টর অ্যান্টিজেনটা আছে তাকে আমরা পজিটিভ বলতেছি বা আরএইচ পজিটিভ বলতেছি। আর হচ্ছে যারটার মধ্যে এই অ্যান্টিজেনটা নাই তাকে আমরা আরএইচ নেগেটিভ বলতেছি বা শুধু নেগেটিভ ব্লাড গ্রুপ বলতেছি। তার মানে যদি আমি এ পজিটিভ ব্লাড বলি, সবার এখানে কি প্রবলেম প্রবলেম হচ্ছে? তাহলে নেট চেঞ্জ করব। আচ্ছা আচ্ছা, ওয়েট কর। আচ্ছা শোন, এই 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 রেসাস ফ্যাক্টর যেটা, এই রেসাস ফ্যাক্টর বা আরএইচ ফ্যাক্টরটা যে যার মধ্যে আছে সেটাকে আমরা পজিটিভ বলতেছি। তাইলে এ পজিটিভ রক্তের মধ্যে তার মানে কি কি আছে? এ পজিটিভ রক্তের মধ্যে অ্যান্টিজেন, যেটা অ্যান্টিজেন, অ্যান্টিজেন হিসেবে এও আছে, আর সাথে ওই আরএইচটাও আছে, আরএইচটাও আছে। আর যার এ নেগেটিভ তার মধ্যে এ আছে আর আরএইচ নেই, হ্যাঁ আরএইচটা নাই। ওকে, এরকম একটা অবস্থা। এরকম একইভাবে যার বি পজিটিভ তার মধ্যে বি আছে, সাথে আরএইচ আছে,
আর যার বি নেগেটিভ তার মধ্যে আরএইচটা নাই। তাহলে এখন রক্ত দেওয়ার ক্ষেত্রে আমরা বলছি সবসময় বা রক্ত দানের ক্ষেত্রে আমাদের সবসময় অ্যান্টিজেন নিয়ে খেয়াল রাখা লাগবে, এবং অ্যান্টিজেনটাই সবসময় গিয়ে জমাট বাঁধতো। ওকে, তার মানে হচ্ছে ধর যদি আমি এ পজিটিভ রক্ত এ নেগেটিভের আচ্ছা ওকে ওকে আচ্ছা আচ্ছা শোন শোন, এই এই এইটুক শেষ করি, এই দ্বারা আর 2-3 মিনিট লাগবে, শেষ করি শেষ করি শেষ করি শেষ করি, আর 2-3 মিনিট লাগবে। মিউট করে দে, মিউট করে দে মনি, মিউট করে দে সবাইকে। আর আমাকে আনমিউট করে দে। হ্যাঁ আমি আনমিউট হয়েছি, সমস্যা নাই। ওকে এবার শোন, এই আরএইচ যেহেতু অ্যান্টিজেন, তার মানে অ্যান্টিজেনই অন্য বডিতে গিয়ে জমাট বাঁধে। তাইলে দেখ, আমি যদি এ পজিটিভটাকে এ নেগেটিভের শরীরে পাঠাই, এই আরএইচটা তার বডিতে গিয়ে জমাট বেঁধে যাবে। এই জন্য, কারণ যার বডিতে আরএইচ নাই তার বডিতে আরএইচটা জমাট বাঁধার জন্য যে অ্যান্টিবডিটা দরকার সেটা আছে। কথাটাকে বোঝা যায়? যার বডিতে আরএইচ নাই মানে এইটার অ্যান্টি যে ফ্যাক্টরটা সেটাই, কিন্তু ওটাকে আলাদা করে তোদের এখানে নাম দেয় নাই। তার মানে যার বডিতে আরএইচটা নাই তার বডিতে এরকম অ্যান্টিবডি আছে যেটাই আরএইচকে জমাট বেঁধায় ফেলবে। তার মানে এ পজিটিভ ব্লাড যদি আমি এ নেগেটিভকে দিতে যাই, এই আরএইচটা গিয়ে জমাট বেঁধে যাবে। কিন্তু উল্টাটা যদি করি তাহলে কোনো প্রবলেম হবে না। যার এ নেগেটিভ তার মধ্যে আরএইচ নাই, তার মানে কোনো অ্যান্টিজেন নাই, আরএইচ অ্যান্টিজেন নাই, তো অ্যান্টিজেন যদি ওই বডিতে না যায় তাহলে জমাট বাঁধার কিছু নাই, এটা আমরা জানি। তার মানে এই ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, আমরা পজিটিভ যে কোনো পজিটিভ গ্রুপের রক্ত, পজিটিভ গ্রুপের রক্ত নেগেটিভ গ্রুপকে আমরা দিতে পারতেছি না, নেগেটিভ গ্রুপ নিতে পারবে না। কিন্তু নেগেটিভ গ্রুপের রক্ত, নেগেটিভ গ্রুপের রক্ত পজিটিভ গ্রুপ নিতে পারে। তাহলে এই সেন্সে যদি আমরা এখন রক্তের গ্রুপে আসি, তাহলে রক্তের গ্রুপ এখন আমাদের হয়ে যাচ্ছে এ পজিটিভ এ নেগেটিভ, বি পজিটিভ বি নেগেটিভ, এ বি পজিটিভ এ বি নেগেটিভ, আর হচ্ছে ও পজিটিভ ও নেগেটিভ। তাহলে এইবার আমাদের এই পজিটিভ নেগেটিভ, ওই যে একই কথা, সবসময় অ্যান্টিজেন জমাট বাঁধে। তাহলে পজিটিভ যার, তার তো অ্যান্টিজেনটা আছে, আর এইচ আছে, সে যদি নেগেটিভের গ্রুপে যায় যেখানে আর এইচ নাই, আই মিন আর এইচ অ্যান্টিজেনটা নাই, কিন্তু ওই অ্যান্টিজেনকে জমাট বাঁধানোর অ্যান্টিবডি কিন্তু আছে। ওকে, তার মানে আর এইচ ওখানে গিয়ে জমাট বেঁধে যাবে। একইভাবে হ্যাঁ, না না, আর এইচ নেগেটিভ যখন ওখানে যাবে, নেগেটিভের মধ্যে তো ইয়া নাই, কোনো এই অ্যান্টিজেনই নাই যেটা ওখানে গিয়ে জমাট বাঁধবে। আছে তো শুধু এ, আছে তো শুধু এ, এ তো গিয়ে এর সাথে বিক্রিয়া করলে কোনো সমস্যা নাই, বা ওখানে সরি বিটা ওখানে, কারণ আর এইচ যে ধর নর্মালি এ যখন অ্যান্টিজেন ছিল তখন ওই সাইডে কোনটা ছিল, অ্যান্টিবডি ওখানে কি ছিল, অ্যান্টিবডি ওখানে ছিল বিটা। তার মানে যাকে অ্যান্টিজেন যার সাথে বিক্রিয়া করে সেইটা বাদে অন্যটা উপস্থিত ছিল সেখানে। ওকে, তো এখন একই অবস্থা যে আর এইচ যদি, তুই তোর কোশ্চেনটা কি ছিল, আর এইচ এখানে আসলে জমাট বাঁধবে কেন? আচ্ছা, আর এইচ যখন এখানে আসে, এইখানে আর এইচ কে নষ্ট করার অ্যান্টিবডি কিন্তু নাই, তাই না?
কারণ তাহলে জমাট বেঁধে যেত। কিন্তু যার বডিতে RH নাই তার মধ্যে তো RH নষ্ট করার অ্যান্টিবডি থাকতেই পারে বা থাকে, ব্যাপারটা এরকম, কারণ ওর বডিতে RH নাই, তো RH নষ্ট করার অ্যান্টিবডি আছে তার মধ্যে। কথা কি বুঝছিস? ওকে, তার মানে তো যদি RH অ্যান্টিজেন ওর বডিতে আসে, তখন ওর বডির মধ্যে যে অ্যান্টিবডিটা আছে যেটা RH কে নষ্ট করে ফেলতে পারে সেটা নষ্ট করে ফেলবে। তার মানে আমি পজিটিভ গ্রুপের রক্ত নেগেটিভকে দিতে পারবো না, কারণ সবসময় মাথায় রাখতে হবে অ্যান্টিজেন ব্যাপারটা। অ্যান্টিজেন না থাকলে কোনো প্রবলেম হয় না। তো নেগেটিভ গ্রুপের রক্তে আগের অ্যান্টিজেনগুলো তো বলেই ফেলছি, নতুন অ্যান্টিজেন হচ্ছে RH যেটা নিয়ে কথা, তো ওর মধ্যে অ্যান্টিজেন নাই, মানে ও এর সাথে তুলনা কর, ও এর মধ্যে কোনো অ্যান্টিজেন ছিল না, এই কারণে ও সবাইকে দিতে পারতেছিল। তো ওরকম একই ব্যাপার, যার মধ্যে RH নাই সে যদি অন্য কাউকে রক্ত দেয়, তার যেহেতু অ্যান্টিজেনই নাই RH অ্যান্টিজেন, তো এটা জমাট বাঁধার কোনো অপশনও নাই। কথা বুঝছিস? তো এখন তাইলে আমাদের রক্ত দেওয়ার ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর মাথায় রাখা লাগবে, একই সাথেই এ বি যেগুলো ছিল সেই সব, মানে প্রথমে যেগুলো করলাম একই সাথে সে পজিটিভ বা নেগেটিভ কিনা সেটাও মাথায় রাখা লাগবে। তাহলে সেই হিসাবে যদি আমরা আবার রক্তের গ্রুপগুলোকে চিন্তা করি, তাহলে ব্যাপারটা এরকম যে ও নেগেটিভ যেটা, ও তো এমনি নর্মালি সবাইকে দিতে পারতো, আর এইমাত্র আবার শুনলাম যে নেগেটিভ হইলে সে যে কোনো প্লাসকে রক্ত দিতে পারবে, কোনো সমস্যা নাই, মানে নর্মাল অবস্থায় ও সবাইকে দিতে পারতো। তারপরে আবার আমরা প্লাস মাইনাসে ভাগ করলাম, তখন আবার ব্যাপার আসলো যে মাইনাস সব প্লাস গ্রুপকে দিতে পারবে, তাহলে মাইনাস তো প্লাস গ্রুপকে দিতে পারবেই, আবার মাইনাস তো মাইনাসকে দিতে পারবে, এটা কোনো সমস্যাই না। ওকে, তাইলে আচ্ছা, তাইলে এভাবে লিখে রাখতে পারিস, প্লাস গ্রুপের রক্ত মাইনাস গ্রুপ নিতে পারবে না, বাট প্লাস গ্রুপ নিতে পারবে। আচ্ছা সেটা লিখছি, কিন্তু আচ্ছা ওটা লিখছিস, আর প্লাস গ্রুপ নিতে পারবে আর কি, যে কোনো প্লাস গ্রুপ নিতে হ্যাঁ, মাইনাস গ্রুপ মাইনাসও নিতে পারবে, মাইনাসকেও দিতে পারবে, সাথে প্লাসকেও দিতে পারবে। ওকে, কিন্তু প্লাস গ্রুপটা শুধু প্লাস এরটাই নিতে পারবে, এটা বলতে যাচ্ছি। আচ্ছা এখন লিখে দেই, বুঝে যাবি, লিখে দিচ্ছি তাইলে বুঝে যাবে। মানে ধর ও নেগেটিভ, ও নর্মালি কাকে কাকে দিতে পারতো রক্ত, এ বি, এ বি, ও। তো এখন আমাদের ওই প্লাস মাইনাসের ব্যাপার চলে আসছে, এ প্লাসকেও দিতে পারবে, বি প্লাসকেও দিতে পারবে, সবগুলা প্লাসকে দিতে পারবে, কারণ মাইনাস প্লাসকে দিতে পারে, একই সাথে নেগেটিভকে তো দিতে পারবেই, এটাই কোনো সমস্যা নাই, তার মানে ও সবগুলাকে দিতে পারবে। ওকে, আর একইভাবে আমরা যদি এ পজিটিভ কাকে রক্ত দিতে পারবে সেটা যদি চিন্তা করি, এ পজিটিভ শুধুমাত্র এ পজিটিভকে দিতে পারবে, আর ও পজিটিভকে দিতে পারবে। এটা বুঝতে পারছিস? আচ্ছা সরি, আরেকটা তো ছিল, ও না সরি, এটা যাদের দিতে পারবে, এবি, এবি প্লাসকে দিতে পারবে, সরি ভুল হয়ে গেছে, এ আর এবি প্লাস। সবচেয়ে রেয়ার গ্রুপ কোনটা, এটা আসলে অঞ্চল ভেদে ভ্যারি করে, আমাদের দেশে একরকম, আবার ধর সেটা ইউরোপে আরেক রকম, সেটা বললাম তো, এটা অঞ্চল ভেদে ভেরি করে, মানে এটা তুই এভাবে বলতে পারবি না যে কোনটা পাওয়া যায় না। আমাদের দেশে, আমাদের দেশে যেমন বি পজিটিভটা অনেক বেশি পাওয়া যায়, ওরকম অন্য একটা দেশে তুই এরকম আরেকটা ব্লাড গ্রুপ বেশি পাওয়া যাইতে পারে। আচ্ছা তাইলে মোটামুটি এখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে যে আগে আমাদের যেসব, আচ্ছা তাইলে এই আরেকটা বল, এইটা বললে হয়তো বাকিগুলো বুঝে যাবি। এ নেগেটিভ তাইলে এ নেগেটিভ তাইলে কাকে কাকে রক্ত দিতে পারবে? এ নেগেটিভ কাকে এ নেগেটিভ এ এবি, আচ্ছা দেখ নেগেটিভ কিন্তু প্লাস, এই যে প্লাস কেউ দিতে পারে, কোনো সমস্যা নাই, তাইলে এবি পজিটিভ কেউ দিতে পারবে। ওকে, ওকে ব্যাপারটা এরকম। আচ্ছা তাইলে থাকলো, মানে
আচ্ছা তাহলে এই বল, সবাই যেহেতু লিখতে বলতেছি তো লিখি, বল বি পজিটিভ তাহলে কাকে কাকে দিতে পারবে? বি পজিটিভ আর এবি পজিটিভ, তাহলে বি নেগেটিভ। না, দেওয়ার ক্ষেত্রে তো ও না, বি নেগেটিভ, এ বি নেগেটিভ, একই সাথে বি পজিটিভ, এ বি পজিটিভ, একই সাথে ও পজিটিভ যদি বলি, ও পজিটিভ কাকে কাকে? ও হচ্ছে নর্মালি এ পজিটিভ আর এ বি পজিটিভ, আর নিজেরটাকে সে দিতে পারবে। ওকে, ও পজিটিভ তার মানে হচ্ছে এ পজিটিভ, বি পজিটিভ, এ বি পজিটিভ আর ও পজিটিভকে রক্ত দিতে পারবে। যেহেতু পজিটিভ গ্রুপ নেগেটিভকে রক্ত দিতে পারে না, তাহলে এমনিতে ও ছিল হচ্ছে সার্বজনীন দাতা, এই কারণে সে এ বি ও সবগুলোকে রক্ত দিতে পারতো, কিন্তু সেগুলো পজিটিভকে রক্ত দিতে পারবে। তো এই হচ্ছে আমাদের রক্ত গ্রুপিং এর যে ব্যাপারটা ছিল। আর নেক্সট ক্লাসে আমরা হৃৎপিণ্ডের গঠনটা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ।